কি জায়গাটা দেখে একটা আইডিয়া করে ফেলেছেন তো আজ আমি কোথায়? ঠিক দার্জিলিং। দার্জিলিং এ এসে ম্যালের চারিধারটা ঘোরা, ঘন্টার উপর ঘন্টা বসে থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে গল্প করা, আর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া জয় রাইড সেটাও চড়া। আর আরেকটি বিশেষ জায়গা সেটা হচ্ছে গ্লেনারি। আজ আমরা ডিনারটা করব গ্লেনারিস থেকে। তা চলুন গ্লেনারিসে যাওয়া যাক। এই জায়গাটাতে একটু স্লোপ মতন আছে। আমার নজর এখন সব কেক পেস্ট্রির দিকে। উফ, দারুণ দারুণ। কেক, বিস্কিট, কুকিজ, বান, এদিকে আরো অনেক রকমের স্ন্যাক্স। এদিকে কাপ কেক আছে, অনেক রকমের আছে। গ্লেনারিস নামটাই যথেষ্ট। এই কেক পেস্ট্রির টেস্টগুলো যে দারুণ হবে সে আর মনে হয় না বলে দিতে হবে। এই ফ্লোরে শুধু কনফেকশনারি আইটেমসগুলো সার্ভ করা হয়, আর ডিনার বা লাঞ্চটা ওপর তলায় হয়। নিচে এখানটাতে বার সেকশন। তবে আমাদের সবাই ওপর তলায় পৌঁছে গেছে, তা আমিও এবারে ঝটপট করে ওপর তলায় উঠে যাই। আমরা এখানে কিন্তু বিকেলবেলা এসে টাইম স্লটটা নিয়ে গেছিলাম। আমাদের টাইম স্লট 8টার সময়। আমাদের গ্রুপে সবাই পৌঁছে গেছে, যে যার মতন শপিং করে টাইম মতন এখানে চলে এসেছে। আমারই একটু লেট হয়ে গেল। ইনি বাপ্পাদা, শম্পা বৌদি, পাশে খুকুদি, অদ্রিতা, জয়, অর্পিতা, সৌম। গ্লেনারিস দার্জিলিং এর একটা আইকনিক ল্যান্ডমার্ক। 100 বছর পুরনো গ্লেনারিস রেস্টুরেন্টটাকে এখনো কিন্তু অ্যান্টিক পিস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখন 9:45 বেজে গেছে, কিন্তু এখন আমাদের অর্ডার দেওয়া হয়নি। যতক্ষণ ডিসাইড হচ্ছে খাওয়ার কি কি নেওয়া হবে ততক্ষণ আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই। সকাল 8টার থেকে রাত 9:30 অবধি খোলা থাকে। 100 বছরেরও বেশি পুরনো গ্লেনারিস ব্রিটিশ টাইম থেকে ফেমাস। তখন কিন্তু এই রেস্টুরেন্টের নাম গ্লেনারি ছিল না, তখন এর নাম ছিল ওয়াদো। মল রোডে ঘুরে বেশ শপিং টপিং করে এখানে বিকেলবেলা এসে একটুখানি রিফ্রেশ হওয়ার জন্য এটা কিন্তু একটা ভালো জায়গা। তবে এখানকার ব্রেকফাস্ট কিন্তু ভীষণ ফেমাস, যেহেতু বেকারি আইটেমটা এখানে বেশি অ্যাট্রাক্টিভ। না যে যেটা খাবে ইন্ডিভিজুয়াল।
এবারে ছোট্ট করে এনাদের মেনু কার্ডটা শেয়ার করে রাখি। চাইনিজ খাবারের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান ডিশও এখানে বেশ ভালোই দেখতে পাচ্ছি। তবে আমরা কিন্তু চাইনিজই ট্রাই করব ঠিক করেছি। প্রথমেই স্টার্টারে আমাদের চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, এতে 10 পিস আছে। তো আমাদের এখন আবার নিচে নেমেছে কেক কেনার জন্য, তা এখনো আসেনি কিন্তু খাবার এসে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ফোন কর। এসে গেছে চিলি পোর্ক, এটা হচ্ছে চিলি ফিশ। এইটা হচ্ছে বেকড চিজ ম্যাকারনি, এখানে আবার সাথে একটা ব্রেড আছে। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এখানকার ওনাদের স্পেশাল একটা চিকেন যেটা মোটামুটি একটু সুইট টেস্টেড থাকছে। This is beef steak with French fries. No, pork tortilla. Chicken and prawn. চিকেন অ্যান্ড প্রন চপসি। Hey, excuse me. এটা হচ্ছে চিকেন সিস্টার, এর সাথে একটা বান দিয়েছে, 2 পিস চিকেন আছে, অনেকটা বড় কিন্তু চিকেনের পিস। স্যামুয়েল আমাদেরকে হেল্প করে দিচ্ছে ডিশ চুজ করাতে। এটা হচ্ছে অ্যাপেল পাই। আচ্ছা, এটা হচ্ছে চকলেট ইক্লেয়ার্স পেস্ট্রি, এই ব্রেডের একটুখানি লেয়ারও আছে, ক্রিম আছে, সাথে ওপরে চকলেট আছে। খাবার দাবার তো আমরা এখানে বেশ ভালোই খেলাম। তো ম্যাকারনিটা সবচেয়ে ভালো খেয়েছি। এখানে আপনারা আসলে কিন্তু অর্ডারটা একটু কম দেবেন, কারণ অ্যামাউন্টে ওনারা ভীষণ মানে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আমাদের কলকাতার যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে কিন্তু এতটা করে থাকে না অ্যামাউন্ট, আর এখানে কিন্তু বেশ বেশ প্রায় ডাবল বলা যায়। সেই বুঝে অর্ডার দেবেন। তো ভালো লাগলে ব্লগটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের সাথে দেখা হবে আবার আর একটা ব্লগে। টাটা। আজকের রাতটা শেষ হলেই দার্জিলিংয়ের ট্যুর আমাদের শেষ। কালকে আমরা ফিরে যাব কলকাতায়। তবে সকালবেলায় আমরা মহাকাল মন্দিরটা দর্শন করতে যাব। তো দেখতে থাকুন আমার ব্লগগুলো। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে।